ব্যাটিংটা শেখ পারভেজ জীবন বেশ ভালোই করেন, যদিও সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে সময়টা খুব একটা ভালো যায়নি। সুযোগ এসেছে, কিন্তু সেই সুযোগ কাজে না লাগাতে পারার আফসোস জীবনের এখনো আছে। হ্যাঁ, ব্যাটিং অবশ্যই একটু হলেও আফসোস আছে, কারণ আমি আবাহনীর সাথে একটা আমাদের জেতা ম্যাচ ছিল, ওইটা আমি যদি আর একটু ক্যারি করতে পারতাম তাহলে ওই ম্যাচটা আমরা জিততে পারতাম। আরও দু একটা এরকম ম্যাচ আছে যে আমি খেললে আরও মানে আমার জন্য ভালো হইতো বা আমাদের টিমের জন্য ভালো হইতো। বোলিংয়ে পরে আসতেছে আরেকটা ব্যাটিং নিয়ে প্রশ্ন করতে চাই, আপনি নিজে মনে করেন কিনা যে আপনি আরো অনেক ভালো ব্যাটিং করার এবিলিটি রাখেন? ইয়েস, আমি অবশ্যই নিজেকে বিলিভ করি আমি অনেক ভালো ব্যাটিং করি। আমি আরও করবো সামনে ইনশাল্লাহ। সামনেই সাউথ আফ্রিকার বিপক্ষে এইচপি দলের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এবার আর ব্যাট হাতে ব্যর্থ হতে চান না তরুণ এই অলরাউন্ডার। ব্যাটিংটাকে একপাশে রেখে যদি শুধুমাত্র জীবনের বোলিং নিয়ে কথা বলা যায়, তাহলে প্রশংসা করতেই হবে। সবশেষ ডিপিএল এর কথাই ধরা যাক। ডানহাতি অফ স্পিনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এই জীবন। 16 ইনিংসে নিয়েছেন 21 উইকেট, ইকোনমি মাত্র 5। ইকোনমিটা আলাদা গুরুত্ব বহন করে, কারণ জীবন পাওয়ার প্লেতে নতুন বলেই বোলিং করেছেন বেশি। এমনকি ডেথেও তাকে ব্যবহার করেছেন গাজী দলের ক্যাপ্টেন এনামুল হক বিজয়। না, আমি আসলে আপনার আন্ডার-19 থেকেই আমি নতুন বলেই বল করে আসছি। আন্ডার-19-এও কিন্তু আপনার বল করছি। লাস্ট মানে আমার যেবার ফার্স্টবার প্রিমিয়ার লিগ ছিল সেইবারও করেছি, এই এনসিএলও করেছি, এই বছরও আপনার প্রিমিয়ার লিগ করেছি। নতুন বলে বোলিং করাটা এনজয় করেন? জি জি, অবশ্যই। চ্যালেঞ্জ মনে হয় না? কারণ একজন স্পিনার পাওয়ার প্লেতে বোলিং করছে, অনেক রান দেওয়ারও তো একটা থাকে অপশন। না, আপনার চ্যালেঞ্জ তো আপনার নিজের সাথে নিজে থাকে, ব্যাটসম্যানের সাথে থাকে না। তখন ট্রাই করি যে যতটা ডট বল আর কি করা যায় আর কি, এইটাই থাকে। কোনটা বেশি বড় চ্যালেঞ্জ মনে হয়, পাওয়ার প্লেতে নতুন বলে বল করা নাকি ডেথ ওভারে যায় যখন বোলিং করেন? দুটোটাই আমি এনজয় করি। তখন দুটোর সময় সবাই আপনার অ্যাটাকিং মোডেই থাকে। গাজীতে সম্ভবত আপনার যে দিক নির্দেশনা দেওয়া হয়েছিল, ডিফারেন্ট কাইন্ড অফ একটা দিক নির্দেশনা ছিল এবং আপনি ওটা ফুলফিল করার যথাসাধ্য চেষ্টা করেছেন। তার প্রমাণই হলো যে আপনি গাজীর হয়ে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বলার এইবারের সিজনে, এমনকি টপ সেরা 10-এর মধ্যে থাকা একজন স্পিনার আপনি প্রিমিয়ার লিগে। ওভারঅল প্রিমিয়ার লিগে বোলিংটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ওভারঅল প্রিমিয়ার লিগে আমার যে আমি ভালো করছি ঠিক আছে, বাট এইখানেও আমার অনেক কিছু শেখার আছে। আমি আমার যেইখানে উইক পয়েন্ট ছিল আমি সেইখানে আপনার ডেভেলপ করার ট্রাই করবো। কোন জিনিসটা নিয়ে স্পেশালি এখন কাজ করা হচ্ছে বোলিংয়ের? স্পিনটা নিয়ে একটু আপনার কাজ করা হইতেছে। বোলিং যেটা স্পিনটা যতটা আনা যায় আর কি। জীবনের আশা অলরাউন্ড পারফর্ম করে দলকে জেতাবেন। বল হাতে দারুণ কিছু তো করবেনই, সুযোগ পেলে ব্যাট হাতেও দলে রাখতে চান বড় অবদান। স্বপ্নটা বড়, তাই ফিটনেস নিয়ে জীবন অনেক সচেতন। আমি আজ অলরাউন্ডার অবশ্যই থাকবে যে আমি যেন এখানে ম্যান অফ দ্য সিরিজ হই। ফিটনেসটা আসলে সবার জন্যই ইম্পর্টেন্ট, কারণ আমি আপনার যখন এইচপিতে থাকি তখন তো আপনার এইখানে আমরা একটা মেনটেনভাবে চলি, বাট যখন আমাদের এইচপিটা থাকে না বা আমরা যখন আমাদের পার্সোনাল প্র্যাকটিস করি তখন আর কি আমি আর কি অ্যাজ এ ফিল করে যে আমার কি দরকার, আমি সেইটা নিয়ে আর কি আমি কাজ করি। সেই ক্ষেত্রে আমার ফিটনেসটা আলহামদুলিল্লাহ ভালো থাকে। রাজশাহী থেকে উৎস মাহমুদ, মিডফিল্ড।